হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এবারও আমি এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো এবার কুরবানি ঈদ করতে আমি দেশে চলে এলাম। ঈদে এসে কচুরলতির তরকারি খেতে মন চাইলো, তো যেই ভাবা সেই কাজ। দেখেন বন্ধুরা, আমার ভাইকে আমি বলছিলাম মাছ মারতে, ও তো কখনো মাছ মারতে পারে না। দেখেন কি করছে, ছোট ছোট পোনার বাচ্চা মাইরা নিয়ে আসছে। কয়টা? 5টা মাত্র, ছোট ছোট মাছ। আমি হাতে নিয়ে দেখাইতেছি। মাছ তো ধরতেও পারি না, দৌড় মারে। এই যে দেখেন, একবার ছোট মাছ। এটা কি খলসা মাছ বলে, খলসা মাছ। এখন এই মাছ দিয়ে দুটা শুটকি দিয়ে তারপর লতি রান্না করব। শুধু শুধু এই মাছ দিয়ে তো রান্না হবে না, মাছ তো অল্প ছোট, এই জন্য আমি কিছু শুটকি অ্যাড করবো। তো সাথে থাকেন। তো তারপর আমি আমার মামাতো ভাইকে জিজ্ঞেস করলাম যে এখানে কচুরলতি কোথায় পাওয়া যাবে রে। ও আমাকে বললো কচু খেতে যা। তো কচু খেতে গেলাম কচুরলতি আনতে। সেখানে গিয়ে কচুরলতি তুলতে গিয়ে হাই রে হাই, কী বলবো, আমার পায়ের মধ্যে গু লাগলো। কেরা জানি হাইগা থুয়া দিয়েছি। এই আধুনিক যুগে কেউ টয়লেটে না গিয়ে কচু খেতে পায়খানা করে, ভাবলেই গা ঘিন ঘিন করে, কি বলবো। তারপর আমি গুয়ের মধ্যে পাড়া দিয়েও হলেও আমি কচুরলতি টাইনা টুইনা চিপাচাপি থেকে টাইনা টুনে নিয়ে আসলাম। তারপর আমি যে সুন্দর করে কাটলাম, কাটাকাটি করে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে মুছে তারপর রান্না করলাম। তো রান্নার রেসিপি তো সবাই জানেন, সেটা আর কি বলবো, সেটা তো সবারই জানা। আর এই কচুরলতি তুলতে গিয়ে আমার শরীর ঘেমে গিয়েছিল, প্রচণ্ড গরম, কি বলবো। তবু আমি হাল ছাড়িনি, কচুরলতি আমি রান্না করেই ছেড়েছি। তারপর রান্নার রেসিপিটাও দিয়ে দিলাম, দেখেন কিভাবে রান্না করতে হয়। আর লাকড়ির চুলে রান্না করতে যেই স্বাদ লাগে। আর ঢাকা শহরের লতির থেকে দেশের যে সার সারা লতি পাওয়া যায়, সেটার কিন্তু সেই স্বাদ, রান্না করে খেলে অনেক মজা লাগে। তো এই পর্যন্ত।